হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ঘড়িতে এখন 11টা বাজে। আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম। তো তোমাদের দাদা ভাইয়ের লোকে না, আমি একাই একটু দোকানে জিনিস কিছু আনো আর একটু ব্যাংকেও যাব। তো তোমাদের দাদা ভাই আমার ব্যাংকের সামনে নামাইয়া দিব, তারপর কাজ আছে। পরে আইতের সময় দই আর খুঁটিনাটি একটু দোকানের জিনিস আনো। চলো। আর যে রৌদ্র উঠছে, তো সকালের খাওয়া দাওয়া সবাই ঢেকে গেছে। আজকে সকালে করলাম আলু আর লেচড়া ভাজা আর রুটি কইরা দিচ্ছি। আর বাবু সকালে স্কুলে গেল, বাবুরে টিফিনে ম্যাগি ভেজা দিচ্ছি। আজকে ম্যাগিটা সিদ্ধ করে চাউমিনের মতন বানাইয়া দিচ্ছি। আর রান্নাবাড়ি দুপুরের আজকে অত চিন্তা নাই, আশা করুন কিছু একটা করুন, কিন্তু মাংস আছে তো, মানে বড় যেটা একটা রান্না থাকে, মাছ কো মাংস কো, ওইগুলি রান্না করতে লাগবে না। ডাইল একটা করুন। আর তোমাদের দাদা ভাইয়ের লিগে একটু কচুরলতি বাচ্চা রাখছি, কবে আনছে কচুরলতিগুলি রান্না কইরা দেই কইরা নিমন্ত্রণ খেতে যাই হয় না, ঘরে থেকে শুকাইলো কচুরলতিগুলি। তো আজকে অল্প বাচ্চা রাখলাম, তোমাদের দাদা ভাইরা কইরা দিব। দাদা ভাই গেছে শুটকি ছাড়া খাইব না, শুটকি দেওয়া কইরা দিতে লাগবে। আর আইসা ওইগুলি করুন, একটু ডাল করুন কচু দিয়া বৈশা বলি এই রৌদ্র। আয়সা বসছি ব্যাংকে। তো ফার্স্ট ফ্লোরে SBI ব্যাংক। আড়াইশো দহি দে না। হ্যাঁ, আর এই যে এগুলা কি আনলাম দেখো। 250 মিঠা এ দে না। হ্যাঁ, আর বাইরে কি রৌদ্র উঠছে। আর দোকানের জিনিসও নিয়ে নিলাম। এখানে ফিঙ্গার পাপড় নিচ্ছি আর গোটা ধন্যা জিরার লগে গুঁড়া করুন, এটা মিক্সার গ্রাইন্ডারে। যে রৌদ্র যাইতেছে না, রৌদ্রে দিয়ে দিলে একদম মচমচা হয়। আর এখান থেকে মিষ্টি দই নিয়ে নিতেছি। ওকে, এখন এই রাস্তাটা পার হইতে সুবিধায় গাড়ি গাড়ি না থাকাতে। একটা ঝাড়ু দেখুন, ঘর ঝাড়ু দেওয়া। घर सफाई करने का झाड़ू सब है। ऐसा मपी है। एक ही है क्या, दूसरा नहीं है? बड़ा वाला ना, वाइट मॉप सफाई करने वाला और झूल वगैरह सफाई करने वाला ऊपर। हाँ, एक ही है। अच्छा होगा बेटा, अच्छी ना कोट के नहीं दूँ बोला तो मॉप बहुत गर्मी। चला जा दूँ ड्रेसिंग कर दो सफाई। ये सब अच्छा नहीं होगा, वो राउंड सब वाला अच्छा होता। राउंड वाला नहीं वो वाला, बहुत छोटा है, थोड़ा बड़ा साइज का नहीं है। लंबा होता है उसमें, हाँ, लंबा होता है। दिखाइए तो। वीडियो कॉलिंग कर रहे हैं क्या? নিয়ে এলাম জিরা আছে না, একটু ধন্যটা যেই রৌদ্র যাইতেছে মচমচা হয়ে যাবে একবারে। আজকে হইব না, কালকে দিমু। আজকেরও কালকে 2 দিন রৌদ্র খাইলে হইব। তো এই যে দেখো এই পাপড়গুলি আনছি, ফিঙ্গার পাপড় আর দই আনছি। হ্যাঁ 250। তো সেই গরম গো বাপরে। এখন ঘড়িতে 1টা বাজে। আমিও যাই আস্তে ধীরে রান্না করি। কচু আছে, কচু দিয়ে ডাল করুন, কচুর লতি করি, আর একটা কিছু ভাজা করুন, হয়ে যাবো। কি রান্নাবাড়ি করুন কয়েই দিলাম। আর বড় রান্নার কথা তো তোমাদের কইলামই, মাছ মাংস যেটা রান্না থাকে তাহলে আর ভাজাভুজি করলেই হয়ে যায়। আর বাইরের যেই রৌদ্রের তাপ,
ধন্যা নিয়ে আইলাম। আমরা আবার মশলা যেটা খাই জিরা আর ধন্যা মিলানো থাকে, মানে মিলাইয়া মানে জিনিসটা গুঁড়া করি। আমি তো ঘরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়া করে নিই। খোলা গুঁড়া বহুত কমই খাই না যে তা না, মিথ্যা কথা কম না, খাই বহুত কম। যখন না থাকে হাতের সামনে তখন এই খোলা গুঁড়াটা দিয়েই করি, কিন্তু বেশিরভাগ আমি ঘরে মিক্সার গ্রাইন্ডারে জিরা আর ধন্যা মিলাইয়া গুঁড়া করে থই। তো এটা একটু রোদ্রে গরম করলে একটু কড়াইতে টাইলা নিলে এটার গন্ধটা যা সুন্দর বেরোয়, ওইটা খাইতে আরও বেশি টেস্ট। আর একটা যে মশলা করি তোমাদের কইছি যে গরম মশলা, ওই মশলাটা করলেও তখন জিরা ধন্যা অল্প লাগে, মশলার লগে মিলাইয়া তো কইরা থই। যখন তেজপাতিটা ছাড়ি সেটা রান্না বসে, গলাটা শুকায় যেতেছে। এখন জল খামো একদম ঢুক ঢুক করে। কি কি আনছো? মালিকে 1 টাকাও খরচ করতে না, 750 টাকার মতো খরচা হয়ে গেছে। কি স্কুটারের মোবিলটা লিক হয়, এখানে গেল 350 টাকা। ডিম নিয়ে এলাম, তুমি যেটা লেখা বকা দাও। ডিম তো তুমি খাইবে, আমরা তো আর খাবো না। না খরচা তো হয়েছে না বাবা, তুমি খাও আমি খাও। তবে মাসকালের ডাল আনছি তোমার লেগা 50 টাকা পোয়া, লাউলিয়া মাসকালের আর গড়িয়া। আর কি লঙ্কা? লঙ্কা একটা দাম 5 টাকা বলছে, 30 টাকা। 30 টাকা নিছে পোয়া, বহুত বেশি দাম নিছে। সিমেন্ট আর ইয়েতে দোকানে রাখতে ঘুরাই দিতে লাগবে। লঙ্কা, মাসকালাই ডাল, ডিম আনছে, লোকাল ডিম। ওইদিকে ভাত ডাইল হয়ে গেছে গা, ভাত বসাই দিছি আর কচুর লতিটা সিদ্ধ করতেছি। কি তো এগুলি তো এখন কিছুই বানাবো না, ভাজা রাত্রে লঙ্কার বড়া করে দেবো রাত্রে। এখন আমগলিকে কিছু একটা ভাজা করুন, তোমার দাদাভাই তো কচুর লতি হয়ে যাবো গে। যে গো দিমুনে চা দিব, চা খাইব এখন। এদিকে এখন কচুর লতিটা আগে বসাইয়া দিই, আর এটা সকালের ভাজাটা রয়েছিল এটা এখানে থাক। এদিকে কড়াইতে সর্ষা তেল দিয়ে দিলাম, আর কচুর লতিটার মধ্যে দেখো কাটার পরে কইলাম না বেশি হয় নাই, তো একটু বেগুন দিলাম। তো তোমাদের দাদাভাইরা আজকে ঠগাইয়া দেবো, শুটকি দিয়া বানাবো না, আজকে বানাবো। ভাবছিলাম বানাবো করে শুটকি দিয়া, তো ঘরে শুটকিও আসছিল না, আর ভাবছি যদি শুটকিওয়ালা আইতো তখন ধরো কইরা দিতাম, শুটকিও আসছিল না, এর জন্য আজকে ঠগাইয়া দেবো। তো এখানে শুকনো লঙ্কা নিলাম, আর কচুর লতি লাগাই দেখো একটু বেগুন কেটে দিছি। তো রসুন পেস্ট দিমু আর পেঁয়াজ দিয়া করে দেবো, নিরামিষও না আমিষেই, কিন্তু পেঁয়াজ রসুন দিয়া, শুটকি ছাড়া। তো এখানে একটু এখন কালো জিরা সম্বাদ দিয়া নেই। কালো জিরা সম্বাদ দিলাম, এর জন্যই করছি দাদা ভাইয়া শুটকি দিয়া বানামো কইরা, বানায় দিমু কইরা এখন নিরামিষ বানাই দিতেছি। এই জন্য কইছি যে ঠগাইয়া দেবো আজকে দাদা ভাইরে, কইছি শুটকি দিয়া দেবো, এখন কিছু কমু না। এই যে শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা দেই, আর এদিকে পেঁয়াজ। আর এদিকে নিলাম রসুন পেস্টটা, আর লবণটা দিয়ে দিই। এখন এগুলি দিয়ে দিই। খাওয়া দেওয়া দিই, গলা
আমার প্রিয়। চিকেন খাইলে গলাটাই খাইয়ে মজা। তো এই যে দেখো রান্না, পাঁপড়, কচুরলতি, মাংস আর নাগা কচু দিয়া ডাল। মাছ ওইদিকে বয়ে পড়ছে দেখো। আমার কাছে তো ওইটা আমি বলি লঙ্কা খুব সুন্দর, হ্যাঁ লঙ্কা খুব সুন্দর। কচুরলতির লাল মরিচটা দাও। খাও কচুরলতি। খায়া কত কেমন হয়েছে? শুটকি দাও না, হ্যাঁ শুটকি দাও না। আজকে শুটকি নাই, শুটকি ছাড়া বানাইছি। বাজার থেকে আইনাই করছিলাম শুটকি দিয়ে খানো করতে। শুটকি নাই, 4 দিন ধরে গড়াইতেছে, আজকে নাই দেখাই শুটকি ছাড়া বানাইছি। নাই নাই, খালে যদি মনে খাও খাও, আজকে খাওয়ার দিন আনলে তখন খাওয়াবো যেদিন শুটকি যাই দিয়ে। ওদিন যাই শুটকি দেখানো। তার আগেও একদিন বানাইছো এমনি এমনি খাও আজকে খায় না। মজাটাই গেল কথা চলে। কচুরলতির মজা গেছে কেন? স্বাদ হয় না নাকি? এত স্বাদে সুদে করে আরও বানাইলাম। শুটকি দিলে কি স্বাদ হয়? পেঁয়াজ দিলাম, রসুন বাটা দিলাম। শুটকির গন্ধ নেই না? খেয়ালো খেয়ালো। তোমাদেরকে কছিলাম না দাদা ভাইয়ের রিয়াকশনটা দেওয়ার। আজ 1 সপ্তাহ ধরে কচুরলতি গড়াইলো। আর শুটকি আলাটাও এরকম, এমনি দিন কিন্তু সপ্তাহে 3 দিন 4 দিন শুটকি আয়, শুটকি কইরা। আর 3 দিন তাই, সোম বুধ শুক্র 3 দিন এরকম করে একদম জানা আমগো। কিন্তু এখন যে 1 সপ্তাহের উপরে এগুলো শুটকি আলাই আয় না। তা আমি কী করুম কম? এখন আবার শুটকির লেগে ওই মেন বাজারে যাও, তার মধ্যে কি গরম, এটা শুটকি ছাড়া খাওয়াইছি। আর মাংস আছে দেখে বলছি না মাংস আছে, আজকে এত গরম খাওয়া হইতে লাগবো না, শুটকি ছাড়াই খাওয়া আজকে। কই নেই কিন্তু এর লিগে পাতে দিয়ে আমি খুশি আগে খাইয়া দেবো। আর আনন্দ দরকারই লতি খাওয়া দরকার নেই, আরেকদিন খাওয়া মনে আমি আইন না খাওয়ামো এবার। যাও, আমি যেদিন বাজারে যাবো একদম টাটকা টাটকা লতি আনো, শীতল শুটকি। টাটকা খায় ওরা ধরার বুদ্ধি। না না, ওই টাটকা না, মানে আইনটাই খাওয়া যাবো ওরকমভাবেই আনো, যাতে ওদিনকেই খাওয়া যায়। শুটকি দিয়া তোমার খাওয়া মনে যাও। বন্ধুরা এদিকে আমিও বসে পড়লাম। তো বাবু আসতে অনেকটাই দেরি আছে, 2:45 বাজে। আর ওয়াইফ সব খাইতে খাইতে অনেকটাই দেরি করে। সবাই খাওয়া হয়ে গেছে, মা আর দিকে দাদা ভাই। আমার এক বকলা কচুরলতিটা খাইতে তো স্বাদ হয়েছে। তোমরা খেতে যাও না কচুরলতি? নিরামিষ করছি, নিরামিষ, শুটকি ছাড়া। না সত্যিই তো ভালো হয়েছে না গো মা? শুটকি দিলে আরো স্বাদ হতো। হ্যাঁ, শুটকি দিলে একটু স্বাদ হইতো। তাই না? একদিন খাওয়া সবগুলো কি তুমি খেয়ে ফেলাইবা নাকি? খাইবো না তো বাবু, খাইবো না। তো খাইবে না যদি রাত্রের লিগে রাখতা, এতগুলি কেন খাও নিজে? রাত্রে আবার এগুলো খাইবা নাকি? জান বাচ্চার বই দেখতে পারি এতগুলি কেউ খায়? খাম না কেন? ওরা নাইটটা খাইতে লাগে। যাই লাগছে না? রাত্রে নিয়ে বসিবা। দেখতাছি দেখতে তাহলে ছুঁয়ে তো রাখো, আবার করে হাতে নেও কে? কোনটা বেশি কর্মরা, সস দেওয়া বইরা রাখছস? এটা চিল্লি সস।
করতে রান্না ইয়া কাতলি আমি ডাল। জিম খাইলাম বেসন দিয়া ভাজা দিচ্ছে। হুম এত চিকেন খায়াও আবার হাবি জাবি খেতে লাগে। এটা যদি তুমি ঘরে না বানাইছি না চিকেন বোনলেস দিয়ে বানাই। তো বন্ধুরা এখন এদিকে রাত্রে রান্নাটা করলাম, রাত্রে শুধু ভাতের দিকে, আর এখানে আলু আর কোয়াশ ভাজা, তো ডাইল আছে। আর এই কড়াইগুলি না এতটাই হালকা, রান্না করে শান্তি নেই। যে দেখছো মানে রান্না মানে লাড়তাছি মানে জিনিসটা হিল্লা যেতেছে, তো এক হাতে ধরতে লাগে, এক হাতে এটা লাড়া দিতে লাগে। আর বাবুর জন্য মাংস, কিরে কি হইলো? বাবুর জন্য মাংস রেখে দিচ্ছিলাম, মাংস আছে, ডাইল আছে দুপুরে। কি গো সরাসরি তুমি ওই প্যাকেট কিলো ছেড়ে দিচ্ছিলাম। আগে এই জিনিসটা না খুব খাইতাম, ভালো লাগতো, কিন্তু তখন ভালো লাগে না খেতে। না আর স্বাদ কমে গেছে গা, আগে কি স্বাদ ছিল না? স্বাদ নাই, ডাল নাই, লবণ নাই, ফেদা ফেদা। মানে আগে এত ভালো লাগতো এই সয়া স্টিকটা, এটা বিকাজির, এখন একদম ভালো লাগে না খেতে। ওই পড়ার টেবিলটা নিয়ে ঢুকাই ছেড়ে দে। এদিকে বিছনাবাটি ঝাড়লাম, এখন শুমু, বালিশগুলি ঠিক করি। আর এদিকে কাপড় চোপড় আমার দেখো টাল হয়ে রয়েছে, বিকালে কাপড় চোপড় উঠাইলাম, এগুলো কোনো কিছু গুছগাছ করা হয় না। আর এখানে দেখো কত কাপড় চোপড় টাল হয়ে রয়েছে, এগুলো সব সকালবেলা উঠা বাবু স্কুলে যাবো গা, তারপর সব এগুলি গুছগাছ করুন। আর এই কয়দিন ভইরা নিমন্ত্রণ খাইলাম, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তো একের পর এক বাইর করছি, পড়ছি। আর এখানে টাল হয়ে রয়েছে। আর এগুলো তো ব্যায়াম করি, তো ব্যায়াম করাও হইতেছে না। আর এগুলা সোফার কাভারগুলি, এগুলো সব কালকে লাগামো। আর বাবু এটার না এখানে থুইছে পড়ার টেবিলটা, এটা রাখি আমি খাটের পিছনে। এত বড় একটা টেবিল জায়গা হয় না, খাটের পিছনে রেখা দে। বিছনাবাটি গুছগাছ হয়ে গেছে, আমি শুয়া পড়ি। তো বন্ধুরা ঘড়িতে এখন 11:30 বাজে না, ওইসব বাজবে। তো সবাই খাওয়া দাওয়া করলো, তো এখন এসে বললাম ঘুমাইতে, কালকে সকালবেলা উঠতে লাগবো, বাবুর স্কুল আছে। আর উঠে টিফিন রেডি করতে লাগবো। তো চলো বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। আর এদিকে এসি চলতেছে, দেখো এই যে দেখো। কে রে বাবুনি, কে কিসে? দরজাটা খুলে দে, এসির হাওয়াটা যাইবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এখানে বিদায় নিলাম। কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলা। তো তখন যদি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। চলো টাটা, বাই বাই।